जी अनिका, धन्यवाद प्रणाम। धन्यवाद प्रणाम जी। तो मुझे एक प्रश्न है, जैसे हमारा जो परंपरा है वो क्या शिक्षा परंपरा बोलते हैं उसको? वो जब क्या बोलते बचपन हैं? में जब बचपन हाँ, में श्री मठ जाते थे हम, तब ये सब कोई शब्द नहीं था। शिक्षा परंपरा, शिष्य परंपरा, भागवत परंपरा, भाव परंपरा, these words were not there at that time. Somehow they have been imported from somewhere else. আপনি এই প্রশ্ন কেন করছেন একটু बुझिए বলুন, তারপর আমরা আলোচনায় हाँ, আসছি। मैं बताता हूँ। मतलब हुआ क्या, एक मैं ट्रेवल कर रहा था तो एक लड़का को देखा, मतलब यंग लड़का था। वो फोन में कुछ आई थिंक श्री चित्राचार्य, मतलब मैंने क्या ट्रांसलेट करता, मैं देखा हूँ यंग लड़का है तो मैं बात करूँ क्या कर रहा है वो, है ना। तो मैं उससे बात, वो क्या कर रहा है तुम, तो वो बोला था ऐसे मैं कुछ ट्रांसलेट कर रहा हूँ, पढ़ रहा हूँ ऐसे कुछ। तो ऐसे डिस्कशन हुआ कुछ मेरा, तो उससे थोड़ा सा आर्गुमेंट भी हो गया। तो वो बोल रहा है कि नहीं, आपका परंपरा इस्कॉन और गौरिया मठ का परंपरा वो है, मतलब शिक्षा परंपरा है, गुरु परंपरा नहीं है, ऐसे बोल रहे हैं कि जैसे एग्जाम्पल दिया कि प्रभुपाद जी गोरकिशोर दास बाबा जी से दीक्षा लिया, लेकिन तो भक्ति विनोद ठाकुर से तो नहीं लिए ना, ऐसे बोल के। তো তারা সহজিয়া, हाँ আর सर ये তারা যে গুরু পরম্পরা সবগুলোই গুরু পরম্পরাও বটে। তা গুরুর কাছ থেকে শিক্ষা নেন থেকে অশিক্ষা নেন, তাহলে শিক্ষা পরম্পরাও বটে। আবার ভাগবত পরম্পরা বটে, কারণ ভাগবত মানে ভক্ত, আবার ভাগবত মানে শ্রৌতবাণী। শ্রৌতবাণী আসছে যেটি গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের মধ্যে দিয়ে, সেই জন্য ভাগবত পরম্পরাও বটে। আবার ভাব পরম্পরা, সবই তো বৈকুণ্ঠের ভাব, এ কি আর প্রাকৃত ভাই বোন ছেলে মেয়ের ভাব? এইগুলো ওই কি বলে সহজিয়ারা। তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে হবে যে তোমাদের যে গুরু পরম্পরা বলো, গুরু পরম্পরা সম্বন্ধে যে তোমাদের ধারণা, সেখানে এক গুরুর যখন গুরুত্ব নেই তখন আর তিনি গুরু থাকেন কি করে? আমি তো ছিলাম, চারিপাশে সব কুলুগুরুদের দল ছিল। কেউ কারো দাদুর কাছে দীক্ষা নিয়েছে, কেউ কারো বাবার কাছে দীক্ষা নিয়েছে। যদি দাদু বেঁচে থাকে দাদুর কাছে দীক্ষা নেয়, 9 বছর 12 বছর বয়স হয়ে গেলে। আর দাদু না থাকলে তখন বাবার কাছে দীক্ষা নেয়, বাবা না থাকলে তখন কাকার কাছে জ্যাঠার কাছে দীক্ষা নেয়। এই করে কোনো রকমে চালিয়ে যায়। তারা কেউ মদ্যপান করে, মৎস্য মাংসাদি খায়, এসব করে। আচ্ছা, আবার এই একটা বাবাজি সম্প্রদায় হয়েছে, তো সেখানে তো মহাপ্রভু রূপ গোসাইপাদকে দীক্ষা দেননি, আছে কোথাও যে রূপ গোসাইপাদ মহাপ্রভুর কাছে মন্ত্র নিলেন? তাহলে যদি কেউ বলেন আমি রূপ গোসাইপাদের শিষ্য, আবার রূপ গোসাইপাদ ওইভাবে কাউকে বিশেষ মন্ত্র আদি দেন নাই। জীব গোসাইপাদ রূপ গোসাইপাদের শিষ্য, রূপ গোসাইপাদ সনাতন গোসাইপাদের শিষ্য, তাঁরা সব নিত্যসিদ্ধ পার্ষদ। এই আমাদের মতো দীক্ষা নিয়ে শিষ্য হননি তাঁরা। যারা রূপবাদের শিষ্য বলে তাদের সাথে আমার মহাপ্রভুর সম্পর্ক নেই, তা সেই দিকটা দেখতে গেলে, কারণ মহাপ্রভু তার রূপ গোসাইপাদকে মন্ত্র দেন নাই, আর রূপ গোসাইপাদ বাবাজি বেশও নেন নাই। হৃদয়ে স্বাভাবিক রাগের কারণে তারা ওই একটি বস্ত্রখণ্ডকে খণ্ড করে অল্প করে পড়েছিলেন। আর এটা শিক্ষা পরম্পরা। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরের কাছে হরিনাম নিয়েছিলেন প্রথম, হরিনাম দীক্ষাই দীক্ষা। তারপরে এই লোকগুলোই সমালোচনা করে বলে ভক্তিনাথ ঠাকুর বলছেন তুমি এই পিতাপুত্রের পরম্পরায় যাবে, তুমি এই বাবাজি মহারাজের কাছে দীক্ষা নাও, নিত্যসিদ্ধ পার্শ্বদ। শিক্ষা পরম্পরা, ভাব পরম্পরা, অমুক পরম্পরা। আবার এই যাদের কথা বললেন আরেকজন, যাদের নাম নিন না, তারা ওই রকম বলে আমাদের এটা ভাব পরম্পরা। আর পরম্পরা যে কোনোভাবে আসতে পারে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। একটা গ্রামের বাচ্চা, আপনি মনে করুন ইউরোপ গিয়েছিলেন, ইউরোপ থেকে ফিরে গেলেন, গ্রামের বাচ্চাটা বলল যে তুমি কিভাবে এলে? না আমি এরকম এখান থেকে বাসে এলাম। তার আগে কীরকম এলে? না ট্রেনে এলাম। হ্যাঁ ঠিক আছে, বাস ট্রেন। আর দিল্লি থেকে তুমি কলকাতায় ট্রেনে এলে, কলকাতা থেকে তারপর বাসে এলে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আবার এই একটা ট্যাক্সি করে তুমি মায়াপুর এলে হয়তো, বা এই রিক্সা করে তারপর ঘরের গলির ভেতর ঢুকলে। তাহলে কি কি ট্রেন আছে, বাস আছে, রিক্সা আছে, এর মধ্যে দিয়ে এলে। আর দিল্লি পর্যন্ত কি করে এলে? না ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লি পর্যন্ত আমি উড়ে এলাম, সে আবার কি। হ্যাঁ, বাচ্চা ছেলেটি বাস দেখেছে, ট্রেন দেখেছে, রিক্সা দেখেছে, বা হেঁটে যাওয়া জানে, কিন্তু ওরা দেখেনি। কি করে মানুষ উঠতে পারে? আমাদের এই পরম্পরায় নিত্যসিদ্ধ পার্শ্বদগণ বৈকুণ্ঠ থেকে এসছেন। তাঁরা আপনার আমার মতো বদ্ধজীব ছিলেন না যে কাউকে একটা ধরে তার কাছ থেকে মন্ত্র নিয়ে তারপরে আমাকে এই পরম্পরার অন্তর্গত হতে হবে। তারা বৈকুণ্ঠ থেকে আবির্ভূত হয়েছেন। রামানন্দ রায় তিনি বিশাখা দেবী। বিশাখা দেবী কি এই জগতে এসে দীক্ষা নেবেন?
তারপর রামানন্দ রায় ভক্ত হবেন? বলুন। শিল রূপ গোস্বামীপাদ রূপমঞ্জরি নন্দব্রজের, আর রূপ গোস্বামী গৌরব্রজের। তা তিনি কি এই জগতে সে আমার আপনার মতো দীক্ষা নেবেন, তারপর প্রাকৃত ভাব গিয়ে অপ্রাকৃত ভাব আসবে, তারপর তিনি পরম্পরার অন্তর্গত হবেন? এনারা সব নিত্যসিদ্ধ পার্ষদ। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, এটা এনারা জানেন না। আর যদি কেউ নাও নিয়ে থাকেন, অনেক সময় দীক্ষা তো নেননি, যেমন ভক্তিনাথ ঠাকুর মহাশয়, তিনি তো জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা নেননি, না বেশ নিয়েছিলেন। যে কোনোভাবে পরম্পরা রক্ষিত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যেহেতু বৈকুণ্ঠের পার্ষদ, সেহেতু তাঁর দীক্ষার প্রয়োজনই নেই। তাঁদের কি প্রাকৃত জন্ম যে দীক্ষারূপ দিব্য জন্ম প্রয়োজন হবে? সেটা নেই। আচ্ছা, এবার দেখুন, একজন ভিক্ষুক বেশি অদ্বৈত আচার্য প্রভুকে শান্তিপুরে জিজ্ঞাসা করলেন, তা শ্রীচৈতন্যদেবের গুরুকে? অদ্বৈত আচার্য প্রভু বললেন, কেন জিজ্ঞেস করছেন, সবাই তো জানে, কেশব ভারতী। তা স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু ঈশ্বর, ভক্তাবতার, তিনি বললেন কেশব ভারতী। তিনি তো ঈশ্বর পরিপাদও বলতে পারতেন, হ্যাঁ পারতেন, বললেন কেশব ভারতী। তা কেশব ভারতী কি মহাপ্রভুর মন্ত্র দীক্ষা গুরু? যদিও মহাপ্রভু জগৎগুরু ভগবান। তো এখানকার লীলাভিনয়ে শ্রী কেশব ভারতী তিনি কি মন্ত্রগুরু? না, তিনি সন্ন্যাস গুরু। তা সন্ন্যাস গুরুর মাধ্যমেও পরম্পরা প্রকাশিত হয়। তা শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বাধ্যত বিপিন বিহারী গোস্বামীর কাছে প্রথমে দীক্ষা নিয়েছিলেন। তাকে তো ত্যাগই করেছেন, প্রভুপাদ তাকে স্বীকারও করেন নাই, তার কাজ দিয়ে যেতেন না। একবার বাড়িতে এসে বসেছিলেন, ওই অর্ধবৃত্তাকারে ঘুরে ওই দিক দিয়ে চলে গেলেন। বিপিন বিহারী জিজ্ঞেস করলেন, তোমার চতুর্থ পুত্র না, বিমলা প্রসাদ না? তা ওইরকম করে গেল কেন? মানে এলো না, কথা বললো না, প্রণাম করলো না, ওই দূর দিয়ে গোল হয়ে পালিয়ে গেল এরকম। ঠাকুর মশাই কি উত্তর দিলেন? যে ও ঠিক করেছে যে কোনো সহজই আর এত মিটারের মধ্যে ও আসবে না। কোনো শিষ্য হলে তার গুরুদেবকে এরকম বলতে পারতেন? বরং সন্তানকেই বলতেন, এই তুমি তাই তো করলে কেন, এরপরের বার এসে প্রণাম করবে, ক্ষমা চাইবে। বলেননি তো? ঠাকুর মশাই উত্তর দিয়ে দিলেন প্রভুপাদের এই ব্যবহারের, যে ও ঠিক করেছে কোনো সহজিয়ার কাছে আসবে না। তাই ঠাকুর মশাই যদি তাকে সহজিয়া না জানতেন, রঘুনাথ দাস গোস্বামীপাদের শ্রীচরণে অপরাধকারী না জানতেন, তাহলে এই কথা বলতেন? তা ঠাকুর মশাই তারপরে বেশ নিয়েছেন অনেক পরে ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে। বেশ নিলেও পরম্পরা থাকে। পরীক্ষিত মহারাজ কি সুদেব গোস্বামীপাদের কাছে মন্ত্র নিয়েছিলেন? কবে দীক্ষা হয়েছিল, কি মন্ত্র নিয়েছিলেন, কেউ জানেন? তিনি ভাগবত শুনেছিলেন। শ্রীমদ্ ভাগবত শ্রবণের মধ্যে দিয়ে তিনি সুদেব গোস্বামীপাদের শিষ্য। অতএব ওই বাস, ট্রেন আর রিক্সা যে কটি বা নৌকা যে কটি ওই বাচ্চাটি জানে, তাকে যখন বলা হলো হ্যাঁ দিল্লি থেকে ট্রেনে, এখানে বাসে, এরকম নৌকায় বা রিক্সা এসেছি, ঠিক আছে, কিন্তু ফ্র্যাঙ্কফর্ট থেকে বা লন্ডন থেকে যে উড়ে এলো বিমানে দিল্লি পর্যন্ত, সেই ছেলেটি আর ধরতে পারছে না। এইগুলোর সেই রকম অবস্থা, বলতে পারলাম? অতএব এটা অপ্রাকৃত পরম্পরা। এবার কিভাবে দেখবেন, কিভাবে সব প্রবাহিত হয়েছে, মন্ত্র প্রবাহিত হয়েছে, ভাব প্রবাহিত হয়েছে, নন্দব্রজের ভাব। তা তাদের তো গুরু পরম্পরা আছে বলে তারা বলেন, তারা নন্দব্রজের ভাব পেয়েছেন, না বাধ্যত বলেছে তুমি না এই রকম সখী মনে করে নিজেকে এরকম মনে মনে নাম করবে, এটা বলে দিয়েছে। যখন অনর্থ আছে তখন এইসব প্রাকৃত অবিবেচক গুরুরা এদেরকে ওই একটা মঞ্জরি স্বরূপ, সখী স্বরূপ এইসব দিয়ে দেয়। যখন প্রাকৃত ভাব আছে, অনর্থ যায়নি, তখন আমি এরকম অমুক সখী এরকমভাবে যদি কেউ নাম গ্রহণ করতে থাকেন, তিনি ওই অমুক সখী ভাবতে ভাবতে যদি মৃত্যুবরণ করেন, তাহলে যেহেতু প্রাকৃত ভাবনায় তিনি এসব ভাবছেন, সেহেতু পরের জন্মে তার স্ত্রী দেহ লাভ হয়। ওই গুরুটি বা শিষ্যটি, অপরাধের ফলে তো মনুষ্য দেহ পাওয়া যায় না, পৃথিবীতে থাকা যায় না, নরকে যেতে হয়। কিন্তু যদি কোনো কারণে জন্ম হয়, ওই যে নিজেকে একটা প্রাকৃত স্ত্রী মনে করেছে সখী বা মঞ্জরির ভাবনায়, যেহেতু অনর্থ যায়নি, সেহেতু ওই পুরুষটি, ওই গুরুটি পরের জন্মে স্ত্রী রূপে জন্ম লাভ করে। খারাপ কিছু নয়, কারণ স্ত্রী পুরুষ দুটি দেহ, কিন্তু সিদ্ধি আদি হয় না। এইগুলো বৈকুণ্ঠের বিষয়। এখানকার লোকের ভাবনা দিয়ে কখনো বৈকুণ্ঠ পরম্পরা করা যায় না। কি বললেন, বলতে পারলাম? हाँ, तो परंपरा का अर्थ क्या है प्रभु जी? परंपरा का अर्थ क्या होता है? बेसिकली जो भगवान से connect सक्सेशन, करते हैं, उसको बोलते हैं। सक्सेशन, जैसे ये परिवार का परंपरा, खानदानी परंपरा बोलते हैं ना, मूवी थिएटर सीरियल में देखते हैं ना, ये खानदानी परंपरा,
हमारा परिवार का एक परंपरा है सक्सेशन। पहले मेरे पितामह इस प्रकार के थे, उसके बाद पिताजी इस प्रकार के थे, उसके बाद मैं इस प्रकार का हूँ, मेरा पुत्र कन्या इस प्रकार का हूँ। ये जो धारणा परिवार का, वो परंपरा का धारणा। परंपरा माने हमारे एक कनेक्शन, ए चेन, ए रिलेशनशिप। हाँ जी, बोलिए। तो थोड़ा सा एक्सप्लेन करेंगे प्लीज, ये जैसे हमारा जो गौड़ीय संप्रदाय है रूपा जी और का, तो थोड़ा सा मुझे समझाइए बेटर वे में ना, क्लियर नहीं है। প্রভু মাঝে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। যেমন ওই যারা সম্প্রদায়ের সেটা তো বললেন, কিন্তু মহাপ্রভু সেবা নাকি ওরা মানে পরিবারের অন্তর্গত হয়ে করে। যখন নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার বলে ওই পরিবারের অন্তর্ভুক্ত না হলে নাকি আবার মহাপ্রভু সেবা করা যায় না, এইরকম ওরা ব্যাখ্যা করে। হ্যাঁ, আমার পরিবারের লোক না হলে আমার ঘরে যে হীরা সোনা জহরত আছে, মানে উদাহরণ দিচ্ছি, সেইগুলি তো কেউ পাবে না। পাবে? আপনার গৃহে ধরুন 10 ভরি সোনা আছে, 3টি হীরা আছে, এসব আছে, তারপর অনেক শিক্ষা দিয়ে আছে, বা আপনি সীতাভোগ, আপনার পরিবারের সীতাভোগ বানানোর একটা কৌশল জানা আছে যেটা আপনি কাউকে বলেননি, বর্ধমানের সীতাভোগ, তারপরে এইসব, হ্যাঁ, কৃষ্ণগড়ের মাটির পুতুল কী করে, ওই এক একটি বিশেষ পরম্পরা সম্প্রদায় আছে, তাদের মধ্যে ওই কী করে মাটির পুতুল করতে হয়, কী করে সীতাভোগ বানাতে হয়। সীতাভোগ তো যে কেউ বানাতে পারে, তবুও বর্ধমানের মতো সীতাভোগ তা হবে না। তাও আবার কতগুলি বিশেষ দোকান আছে, পরবর্তীকালে গজিয়ে ওঠা দোকান নয়, পুরনো অনেক দোকানে যায় দেখবেন যে বর্ধমানের এই পুরনো, এবার 150 বছর পুরনো এরকম একটি দোকান থেকে সীতাভোগ কিনে আনলাম। কারণ তাঁরা কিভাবে সীতাভোগ করেন জগতের লোক অনেকটা জানলেও তাদের কিছু এই সিক্রেট পদ্ধতি আছে, সেগুলি তাঁরা কাউকে দেননি। আবার এই গৃহের মধ্যে কিছু শিক্ষা আছে, সম্পদ আছে, সোনাদানা আছে, সেগুলো পরিবারের বাইরে কাউকে দেন না। এটাই জগতের নিয়ম। তারা মনে করেন মহাপ্রভু বোধহয় ওই রকম, ওই মহাপ্রভুর সম্বন্ধে তাদের ওরকম কুসংস্কারের ধারণা। এটা কি না, তিনি তার পরিবারের বাইরে কাউকে দেবেন না। যিনি জগৎ উদ্ধার করলেন, মহাপ্রভু তো জগৎ উদ্ধারক, বিশ্বে বিলাবলী করুণা নিদানা। তা জগৎ উদ্ধারক মহাপ্রভুকে পরিবারের মধ্যে যারা বেঁধে দিতে চাইছেন, তাদের চেয়ে বড় অপরাধী হয়? কি বলেন? তাদেরকে বলবেন যে নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, এরকম পরিবার, আর মহাপ্রভুর তো সন্তান সন্ততি নেই, তখন ওই জ্যাঠা পিসিমা, তারপর সচিমার এরকম সম্পর্কে এইসব দেখিয়ে তারা পরিবার করতে চায়। এই যারা পরিবার ভিত্তিক ধারণা করে, তারা ওই মহাপ্রভুকে বেঁধে রেখে দিতে চায় যে আমাদের পরিবারের। সোনাদানা বেঁধে রাখার মতো মহাপ্রভুকে কি বেঁধে রাখা যায়? তিনি কি এই জগতের কোনো পরিবার? তিনি অপ্রাকৃত পরিবার নিয়ে এসছেন। আর সমস্যা হয় কি, ওই 2-3টি জেনারেশনের পর সেই পরিবারও নষ্ট হয়ে যায়। আমাদের এরকম একটা পরিবারের সঙ্গে সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, হ্যাঁ, তাঁরাও একটা বড় জায়গায় সেবা করেন। এখন বলছি না, বাই চান্স তাঁরা শোনেন, তাঁরা দুঃখ পাবেন। তাঁরা ওই বর্তমানে একটি বড় জায়গায় সেবা করেন, কিন্তু সেইটি 450 বছর আগেই প্রকৃত ভক্তি থেকে সরে এসেছে। একই পরিবারের লোক, কিন্তু গিয়ে দেখবেন তাদের মধ্যে যতই কুসংস্কার, অপরাধ, তাদের মধ্যেও যারা ভালোভাবে খুব ভজন করার ব্যবস্থা করে দেখেছি, তাদের মধ্যেও অনেক ভুলভাল ধারণা। একজন বাবাজি হয়ে বাড়িতেই থেকে গেলেন, তিনি বাড়িতে থাকেন কিন্তু তিনি বাবাজি। তারপর মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র তিনি আর করছেন না, তিনি সহজিয়ত দিয়ে যে ছড়া নাম সেটি করছেন। আবার বলছে আমরা এরকম পরম্পরা, আমরা এরকম পরিবারের অন্তর্ভুক্ত। তাদের বাড়ি গিয়ে বহুবার থেকেছি আমরা, ছোটোবেলায় একবার গিয়ে বহুদিন থেকেছিলাম। হ্যাঁ, এসব অনেক আলোচনা আদি হয়েছে, তো কোন জায়গাটা এখনই বললাম না, পরে অন্য সময় হয়তো শুনতে পাবেন। তো তাদের তো আমার রক্তের সম্পর্ক বলেও তো আমি বলে দিচ্ছি, তাদের তো পরম্পরা বহুদিন আগে ভেঙে গেছে। ওই 2 পুরুষ 3 পুরুষ থাকে, তারপর সব নষ্ট হয়ে যায়। হয় না? দেখুন এখানে অনেক দিদিমা দাদু অনেকে আসেন, তাদের নাতিরা কি হরিভজন করছে নাকি? না না। অনেক দিদি ভক্ত, তার ভাই হরিভজন করেন না। অনেক বাবা ভক্ত, পুত্র কন্যারা নেয়নি। অনেক দাদু ঠাকুমা দিদিমা, পিতামহ পিতামহী, মাতামহ মাতামহী, তাঁরা ভক্ত, নাতি নাতনিরা ওসব করে না। পরিবার ওই 2-3 পুরুষের বেশি কোনো কিছুই থাকে না। অপ্রাকৃত পরম্পরাতে দেখছেন না, প্রভুপাদ নবম অধস্তন, তারপর দশম অধস্তন, তারপর একাদশ অধস্তন, কেউ কেউ ভজন করেছেন, তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক একাদশের নামে কলি এসে গিয়েছে। তো যারা ওই বলে না পরিবার অন্তর্ভুক্ত, তাদের কাছ থেকে শতহস্ত দূরে থাকতে হয়। কারণ মহাপ্রভু নিত্যান্ত প্রভু কেউ পরিবার রেখে যাননি। অদ্বৈতাচার্য প্রভু তাঁর পুত্রদের মধ্যেই 6-এর মধ্যে 3 জনকে বাদ দিয়েছেন। অচ্যুতানন্দ প্রভু মূল ছিলেন, তার সঙ্গে আর 2 ভাই ছিলেন, তারা অচ্যুতানন্দ প্রভুর অনুগত ছিলেন। এখন আচার্য গোসাই অদ্বৈত প্রভু তিনি 6 পুত্রের মধ্যে যে 3 পুত্রকে নিজেই বাদ দিয়ে দেন, তারপরে কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখুন। বুঝতে পেরেছেন? এটা কোনো প্রাকৃত সৌক্র পরম্পরা নয়। কিন্তু আমরা আলোচনা করলাম যে
পরম্পরা, এইসব পরিবারের পরম্পরা কিভাবে এসছে? বাবার ঔরস আছে, শুক্র রস আছে, মায়ের সঙ্গে মিলনে সেইটি মায়ের গর্ভে যায়, সেখান থেকে সন্তান হয়। এটা কি প্রাকৃত না অপ্রাকৃত বলুন? শুক্রটা কি অপ্রাকৃত শুক্র? না, প্রাকৃত শুক্র। সুতরাং এই প্রাকৃত শুক্র দিয়ে আর মায়ের গর্ভ দিয়ে মহাপ্রভুর পরম্পরা প্রচলিত আছে, এটা যারা বলেন, এর চেয়ে বড় ভুল আর জগতে হতে পারে? বড় অপরাধ জগতে হতে পারে? তাদেরকে বলবেন যে মহাপ্রভুকে আপনারা এত সংকীর্ণ চোখে দেখেন কি করে? মহাপ্রভু তো উদার, জগৎ উদ্ধার করেছেন। জগায় তার কে ছিলেন? প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে তার পারিবারিক কি সম্পর্ক ছিল? সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে কি সম্পর্ক, সরাসরি সম্পর্ক ছিল? যেসব বৌদ্ধদের তিনি উদ্ধার করেছিলেন তারা কে ছিলেন? পাঠানরা কে ছিলেন? পাঠান বৈষ্ণব হলেন না দিল্লির দিকে? পাঠানরা কে ছিলেন? তা মহাপ্রভু এতজনকে উদ্ধার করলেন, আপনারা এখন পরিবারের কুক্ষিগত করে কি ইনকাম করতে চাইছেন? আপনাদের ব্যবসাটা কি? মহাপ্রভু কি আপনাদের মূলধন? এটা জিজ্ঞেস করবেন। বলতে পারলাম? हाँ, आप कुछ बोल रहे थे? नहीं, वो हमारे जो प्रभुपा जी का परंपरा है, थोड़ा सा प्रभु जी एक्सप्लेन कर दीजिए, मुझे ना सही से क्लियर नहीं है वो। परंपरा का मतलब ही है कि दैट इज द ओनली परंपरा। हाँ, ये रामानुज संप्रदाय, श्री संप्रदाय, মধ্য সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, এনাদের কি পরম্পরা? শুদ্ধ বৈষ্ণবগণ সেই পরম্পরা রেখেছেন। মাঝখানে দীক্ষাদি নিয়েও যদি কেউ আবার বৈষ্ণবতা ত্যাগ করেন, সেখানে আর পরম্পরা নেই। পরম্পরা আবার কোথাও না কোথাও প্রকাশিত হয়েছে। ওই কানে মন্ত্র দিয়েছেন কি না, কে কাকে কানে মন্ত্র দিলেন, এইভাবে কখনো পরম্পরা থাকে না। এই যে আমাদের শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তাঁর গুরুদেব শ্রী রাধারমণ চক্রবর্তী, তাঁর আগে শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য, তাঁর আগে শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, কারণ কৃষ্ণচরণ ভট্টাচার্য তিনি রামকৃষ্ণ ভট্টাচার্যের পুত্র ছিলেন, আর শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী তাঁর গুরুদেব ছিলেন। আর এই শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য আর শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, এনারা দুইজনেই ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শিষ্য ছিলেন। আমরা এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে, তারপরেই নরোত্তম দাস ঠাকুরের জয়দি, তিনি চতুর্থ অধস্তন। শ্রীমৎ শ্যামানন্দ প্রভুর শিষ্য হিসাবে পঞ্চম স্থানে ছিল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। আমরা বলদেব বিদ্যাভূষণ ঠাকুরের পর বিশ্বনাথ চক্রবর্তী জয়দি। কারণ নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাসাচার্য এই প্রভুত্রয়, এনারা সমসাময়িক, এনারা ছিল জীব সেবাদের শিক্ষা শিষ্য, এনারা ছিল জীব সেবাদের শিষ্য। দীক্ষা, শিক্ষা, বেশ, এই সবগুলিতেই পরম্পরা স্থাপিত হয়। আবার নিত্যসিদ্ধ পার্ষদ তিনি নিজেই পরম্পরা আবার সংস্থাপন করেন, ওই বিমানে আসার মতো। লন্ডন থেকে কি তুমি তাহলে হেঁটে এসছো না ট্রেনে এসছো? কোনোটাই না, বিমানে এসেছি। তা নিত্যসিদ্ধ পার্ষদ এসে আবার পরম্পরাকে পুনঃ প্রতিষ্ঠা করতে পারেন। দীক্ষা, শিক্ষা, বেশ, এগুলো যে কোনোর মধ্যে দিয়ে আনুগত্যের দ্বারা হয়। তাহলে বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শিষ্য ছিলেন না, কিন্তু তারপরেই তার পরম্পরায় স্থান। কেন না, নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য প্রভুত্বয় তারা একই অধস্তন। তাঁদের চতুর্থ ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আর পঞ্চম বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। এই জন্য দেখুন, 4 পুরুষ হয়ে গেলেও বলদেব বিদ্যাভূষণ ঠাকুর চিনতে পারলেন ঠিকই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছে আদেশ নিয়ে, কৃপা নিয়ে তিনি জয়পুরের গলতা গাদিতে গিয়ে গোবিন্দ ভাষ্য লিখলেন 7 দিনের মধ্যে। তাও তো প্রথম 2 দিন লিখতে পারেননি। কি করে লিখবো হে প্রভু, এত বড় জিনিস। ওই গলতা গাদিতে গিয়ে কাঁদছিলেন। তারপর গোবিন্দ বলেন, তুমি লেখো, তুমি পারবে। দিয়ে গোবিন্দই স্বয়ং তার মধ্যে দিয়ে লিখে দিলেন কি লিখতে হবে, শ্রী গোবিন্দ ভাষ্য। সেইটি হচ্ছে গৌড়ীয়দের ভাষ্য। সেইটি না থাকলে আবার তৎকালীন রামানুজ সম্প্রদায়ের যারা ছিলেন তারা বলছিলেন রাধারানীর সেবা হবে না, বিষ্ণু হিসাবে গোবিন্দের সেবা হবে। পাশে লক্ষ্মী থাকেন, রাধারানী কেন? শ্রী সম্প্রদায় তারা লক্ষ্মী নারায়ণের সেবা করেন বলে গোবিন্দকে নারায়ণ বা বিষ্ণু মনে করেছিলেন। গৌড়ীয়রা সেবা করে, ওখানে রাধারানীকে আর রাখা যাবে না। কি অসুবিধা? কেননা গৌড়ীয় কোনো সম্প্রদায়ই নয়, ভালো। তখন এই বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বৃন্দাবন থেকে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের চরণধুলি মাথায় নিয়ে তাঁর আদেশে, তাঁর কৃপায় লিখলেন। এইখানেই পরম্পরা সংরক্ষিত হয়ে গেল। সম্বন্ধেও চতুর্থ আর পঞ্চম চতুর্থের নিচেই অধস্তনা। তাই আশীর্বাদ নিয়ে লিখতে গেলেন, তাতেই তাঁরা পরম্পরাটা এখানে কে কোন বাবা কাকে জন্ম দিল, কে কার কানে ফু দিল, সেই দিয়ে রক্ষিত হয় না, সেই দিয়ে অপরম্পরা রক্ষিত হয়। এই জন্য ওই সব পরম্পরায়, পারিবারিক পরম্পরা বলুন, কুলগুরু ইত্যাদি, বা
মন্ত্র শিষ্য হিসাবে সেইগুলি কোনো পরম্পরা নেই। আমাদের পরম্পরা হচ্ছে নিত্য জগৎ থেকে এইসব মহাবিষ্ণবগণ আসছেন, এসে আমাদেরকে এইসব শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু এলেন, তার সঙ্গে শ্রী রামানন্দ রায়, স্বরূপ দামোদর এনারা ছিলেন, ললিতা বিশাখা দেবী, তারপর রূপসাইপাদ, সনাতন রূপসাইপাদ, তার রূপমঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, এবার কিসে কে কার কোন কানে ফু দেবেন। তারপরে আমাদের কবিরাজ সাইপাদ এসছেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এসছেন, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর এসছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, আমি মন্ত্রের অর্থ বুঝতে পারছি না, মন্ত্রের অর্থ না বুঝে যদি করা হয় তাহলে মঙ্গল হয় না। হ্যাঁ, মন্ত্রের যে উপাস্য দেবতা তাকে পাওয়া যায় না, উপবাস করেছিলেন। রাধারানী এসে বলেন, ওঠ ওঠ, এই দেখ এইখানে এই অর্থ আছে। কবিরাজ যা লিখেছে, কৃষ্ণদাস কবিরাজ, সে আমার অতি প্রিয় কস্তুরিকা মঞ্জরি, সে যা লিখেছে ঠিক লিখেছে, তুই প্রমাণ পাবি, এইখানে এই ব্যাকরণে এই অর্থ দেখ, তাহলে বুঝতে পারবি। রাধারানী বলেছেন এসে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে, তিনি অভিনয় করলেন আমি বুঝলাম না। তার রাধারানী তো এসে বললেন কবিরাজ সাহেবাদ কস্তুরিকা মঞ্জরি। এবার আমরা কি অনুসন্ধান করছি, কবিরাজ সাহেবাদ কার কাছে দীক্ষা নিয়েছিলেন, তার আবার পরম্পরা আছে নাকি, তার গুরুর নাম কি? স্বর্গশ্রেণী পরেই তো কবিরাজ সাহেবাদের জয় দেওয়া হয়, কস্তুরিকা মঞ্জরির আবার গুরু, বুঝলেন, বলতে পারলাম। হ্যাঁ প্রভু, ঠিক। আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তাকে রাধারানী আমাদের কাছে আসবে, আমাদের মধ্যে যা পুরুষ ভাব আছে, অনেকে আবার পুরুষ ভাব এসে বলে, ও রাধা মেরি স্বামিনী, অত সহজ আসবে? আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইয়ং, তিনি, ওঠ ওঠ ওঠ, এই ব্যাপার, এইখানে গিয়ে দেখ, বর্ণাগম ভাষ্যে গিয়ে দেখ, এইখানেই এই যে কাম গায়ত্রী আছে, হচ্ছে কোনখানটায় অর্ধেকটা, সেইটা বুঝতে পারবি। রাধারানী এসে নিজে বলে দিলেন যে এই ভাষ্যে গিয়ে, এই ব্যাকরণে এইখানে গিয়ে, বর্ণাগম ভাষ্যে এইখানে গিয়ে তুমি দেখো, তুমি পাবে। এই হচ্ছে পরম্পরা। এখানে আবার তাহলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি তো গঙ্গারায়ণ চক্রবর্তী, তাঁর শিষ্য তো বলদেব বিদ্যাভূষণ, তিনি ওই যে লিখলেন গোবিন্দ ভাষ্য, ওই 7 দিনে লেখা যায়, তার মধ্যে বললাম তো প্রথম 2 দিন তো এমনিই অতিক্রান্ত হয়ে গেল, কি করে লিখবো, কি হবে, আমার তো যোগ্যতা নেই, দিনহীন। গোবিন্দ স্বয়ং তাঁর হৃদয়ে যা যা প্রকাশ করলেন সেইগুলি লিখলেন, সেই হচ্ছে গোবিন্দ ভাষ্য। সেইটি নিয়ে তখন এই রামানুজ সম্প্রদায়, তারা বলে হ্যাঁ ঠিক আছে, মেনে নিয়েছি, গৌড়ীয় একটি সম্প্রদায়। এরকম হয়েছে তো সম্প্রদায়, প্রকৃত সম্প্রদায়কে চ্যালেঞ্জ জগতের লোক সবাই করে। এই জগতের সুনীতি যেটি আমরা পড়ছি, জগতের সুনীতি, জগতের পাণ্ডিত্য, জগতের পরম্পরার ভাবনা, দেখছেন ইনি বলছেন। কেউ কেউ বলেছে পরিবার নিয়ে থাকতে হবে, কার শুক্র কোন গর্ভে গেল সেখান থেকে কে সন্তান হলো তাকেই তিনি মহাপ্রভু সেবা করবেন, আর মহাপ্রভু জগৎ উদ্ধার করবেন না, নয়। এইরকম সব হচ্ছে। গৌড়ীয় পরম্পরা অপ্রাকৃত পরম্পরা। এখানে যাঁরা আছেন তারা সকলেই এই নিত্যধাম থেকে এসছেন। আমার মতো পড়াশোনা করে তারপরে কোথাও কানে হাওয়া পেয়ে, এখানকার এই লোকেরা যেমন কানে ফুঁ দেওয়া মন্ত্র পেয়ে তারপরে সিদ্ধি লাভ করে পরম্পরা রক্ষা করেন না, এনারা সকলেই নিত্যসিদ্ধ। যারা নিত্যসিদ্ধ নন, দেখছেন না তাদের কি অবস্থা হচ্ছে, গ্রুপগুলোর কি অবস্থা হচ্ছে আজকাল, আরতি নিচ্ছে বলে আমরা প্রভুপাদের এরকম পরম্পরায় আছি। এরা কেউ পরম্পরায় নয়, আমরা কেউ এরকম পক্ষপাতী নই। আমাদের পরম্পরা আমাদের আছে, কখনো বলি না এগুলো আচার্যই নয়, এগুলো আচার্যের নামে অকাল কুষ্মাণ্ড, অকালের কুমড়ো এগুলো, এর মধ্যে কোনো ভক্তি নেই। ছাড়তে পারছেন না তো অনেকে, নিতাইকে অবমাননা করছেন, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ শ্রীনিবাস আচার্য প্রভুকে অবমাননা করছেন, ভক্তিনাথ ঠাকুরের লেখা নিচ্ছেন না, লিখে দিচ্ছে যে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ এটা বললেও আমি মানতে পারি না, সেই লোকের কাছে দীক্ষা নিয়ে সব এখানে এই নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাদের মন্ত্র প্রতিদিন করছে আর নরকে যাচ্ছে, শুনছে নাকি কেউ? এগুলো পরম্পরাই নয়, পরম্পরা হচ্ছে নিত্য পার্শ্বদের পরম্পরা। প্রভুপাদ নিত্য পার্শ্বদ, নয়নমণি মঞ্জুরি। গৌরী দাসবাজিমা নিত্য পার্শ্বদ, গুণমঞ্জুরি। তিনি আবার তাঁর গুরুদেবের নাম কি জানি না, গুণমঞ্জুরির আবার গুরুদেবকে। ভক্তিনাথ ঠাকুর কমল মঞ্জুরি, এইভাবে রতন মঞ্জুরি, চম্পক মঞ্জুরি, সব মঞ্জুরি আছে। আমরা বরং ভাগ্যবান হব যদি এনাদেরকে অপ্রাকৃত বুঝতে পেরে, অপ্রাকৃত কলেবর, এনাদের শরীর প্রাকৃত নয়, এনারা নিত্যসিদ্ধ পার্শ্বদ, এনারা গৌর নিত্যানন্দের নিজজন, এনারা নিত্যানন্দের প্রতিমূর্তি, তবে আমাদের মতো বদ্ধজীবের মঙ্গল হবে। এই পরম্পরা নিয়ে সবার ধারণা ভুল, এবং আপনার ধারণা ঠিক, হ্যাঁ একমাত্র এইটি একমাত্র ঠিক। এই 4 বৈষ্ণব সম্প্রদায়, 4 বৈষ্ণব সম্প্রদায় কে কার পুত্র? যারা মহাপ্রভুকে নিয়ে কুক্ষিগত করার চেষ্টা করছে আমাদের পরিবারের, এখন মহাপ্রভুকে পরিবারের কুক্ষিগত করার চেষ্টা, বা কে কার কানে ফুঁ দিল কুলগুরু করার চেষ্টা, তাদের মধ্যে গুরুত্বই নেই। বলুন কি বলবেন? আমাদের এরকম ছিলেন, আমার শুনে নিন, আমার একজন শিক্ষক ছিলেন, তিনি আর নেই, খুব স্নেহ করতেন। পরবর্তীকালে প্রথম দিকে যখন পড়তে গেছিলাম না, আমার গলায় তুলসী মালা দেখে বলেছিল আর সব ছাত্রদের সামনে
যে বৈষ্ণবরা মুরগির ঠ্যাং খায়। আমি তো তারপরে খুব কষ্ট পেয়ে গেলাম, আর আমি কিছু বলতে পারতাম না কোথাও, দুর্ভাগ্যবশত। আমি গিয়ে বাড়ি গিয়ে বললাম যে এই স্যারের কাছে আমি আর পড়তে যাচ্ছি না। অন্য শহরে গিয়ে শিক্ষক খুঁজে নিয়ে পড়াশোনা করা হচ্ছিল, সবে শুরু হয়েছে ক্লাস 11। ক্লাস 11-এ পড়ি, আমি বাড়ি গিয়ে বললাম যে আমি এইখানে আর ফিজিক্স পড়তে যাব। তিনি ফিজিক্সের টিচার ছিলেন, পদার্থবিজ্ঞান নাম ছিল, সুনাম ছিল। আমি এখানে আর যাবো না, আরও শিক্ষক আছেন। তো বাবা বললো কেন, কী হয়েছে? আমি বললাম, বলেছে বৈষ্ণবরা মুরগির ঠ্যাং খায়, ওই লোকের কাছে আমি আর কিছুতেই পড়তে যাবো না। বাবা দেখলো তো খুব অসুবিধা, কেন তিনি এ কথা বলবেন, অপরাধজনক কথা। তা তিনি বাবা গেলেন দেখা করতে, কোনোদিন পরিচয় নেই বিশেষ, কারণ অন্য শহরে, আমাদের গ্রামে নয়। তাকে বললেন যে, তার নাম ছিল, নাম আর বলে কী হবে, তার নামের শেষে গোস্বামী ছিল, যে আপনি বলেছেন বৈষ্ণবরা মুরগির ঠ্যাং খায়, কথাটা কি ঠিক? বৈষ্ণবেরা কি সত্যিই মুরগির ঠ্যাং খায়? তা তিনি খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং জগতের শিক্ষিত বলে পরিচিত ছিলেন, লোকে খুব সম্মান করতো, বড় বাড়ি ছিল দেখেছি। তা তিনি তখন স্পিচলেস, এবারে শব্দহীন, চুপ হয়ে, হাঁ হয়ে তাকিয়েছিলেন। যে লোকটা এত কথা বলে, এই প্রশ্নটা বাবা যখন দৃঢ়ভাবে করলেন, হাঁ হয়ে তাকিয়েছিলেন। তখন মানে আমি বুঝতে পারিনি আমার নাম করে যে ও ভালো ছাত্র, নতুন নতুন এসছে, ও যে এত সেনজিটিভ আমি বুঝতে পারিনি। তা যাই হোক, আপনি কিছু মনে করবেন না, ও আমি কখন কি কথা পাকে বলে ফেলেছি, আমার ভুল হয়েছে, এটা ঠিক নয়, এটা একদমই ভুল কথা, এবং আমি কোনো কারণে হঠাৎ বলতে গিয়ে বলে ফেলেছি, আমি ওর কাছে ক্ষমা চেন, ওকে আসতে বলবেন যেন পড়তে আসে। এত বড় একটা অহংকারী লোক কীভাবে দিনহীন হয়ে গেল, বাবার কাছে ক্ষমা চেয়ে নিল। তার পরিচয় তখন বাবা জেনেছেন, তিনি নিত্যানন্দ পরিবারের গোস্বামী। ওই না, নস্যি নিতেন, তারপর পড়াশুনো শুরু করতেন। প্রথমে একটু মস্করা করতেন, মজা করতেন। ওই মজা করতে গিয়ে একদিন প্রথম দিকে বলে ফেলেছেন বৈষ্ণবরা মুরগির ঠ্যাং খায়। কারণ আমি যে তুলসী মালা পড়ে গেছি, কেউ তো পড়ে না, এখন তো অনেকে পড়ছে এদিকে, তখন কেউ পড়তো না ওই বয়সে। তা নিত্যানন্দ পরিবারের, আমি তখন বাবাকে বললাম, নিত্যানন্দ পরিবারের? হ্যাঁ, নিত্যানন্দ পরিবারের। তা উনি তাই পরিচয় দেন, আমি এরকম এই সম্পর্কে, আমরা নিত্যানন্দ পরিবারের। তার মানে নিশ্চয়ই বীরচন্দ্র প্রভু এনাদের সম্পর্কে কোনো না কোনোভাবে, এতদিন 500 বছর পর। তো সেই তো লোক বললো যে আমি বৈষ্ণবরা মুরগির ঠ্যাং খায়। সোজা কথা প্রশ্ন করলে তখন তিনি ক্ষমা চাইলেন ঠিকই, কিন্তু ধারণা দেখুন, তিনি তো মাছ মাংস সবই খেতেন। তা তিনি কি নিত্যানন্দের পরিবারের বলে তিনিই একমাত্র মহাপ্রভু সেবা করতে পারবেন? ভাই হয়েছে, বলতে পারলাম। হ্যাঁ, এরকম না বহু দেখেছি, বহু সহজিয়া এইসব লোকের সঙ্গে বহু মিশেছি, নামযজ্ঞ হয়েছে। হ্যাঁ, 24 প্রহর 48 ঘন্টা সব নামযজ্ঞ হয়েছে, তাদের ঘরে ঘরে গিয়েছি, তাঁরা এসেছেন, দীক্ষা দেওয়ার গুরু ছিল, বাড়িতে এসে খেয়েছেন, 7 দিন ধরে থেকেছেন, এই বড়দিনের ছুটির সময় 7 দিন ধরে থাকতেন। তারপর অন্যান্য সময় আমরা যেতাম, তারপরে এইসব লোকের সঙ্গে পরিচয় আছে, বৃন্দাবনের আখড়ায় সেসব লোক দেখে এসেছি, ছোটো থেকে এত বেশি দেখেছি না, এদের কথা আমাদের ভেতর থেকে জানি, কোথাও পড়ে বা শুনে বলছি না, ভিতর থেকে জানি এদের কি ধারণা, কি পরম্পরা ধারণা, আর মহাপ্রভু সম্বন্ধে কি ধারণা, আর এরা কি গান করে, কি খায়, কি করে, কি কথাবার্তা বলে, এসব জানা আছে। তাই এইগুলোর মধ্যে কোনো শুদ্ধ ভক্তি নেই, আবার পরম্পরা কিসের? এইখানে শুদ্ধ ভক্তি আছে, এই 4 বৈষ্ণব সম্প্রদায়, এইখানে শুদ্ধ ভক্তি আছে। বলুন দাসজি, হুয়া হ্যায় ঠিক হ্যায়? हाँ प्रभु जी।